বিএনপির হাতে বন্দী বেগম জিয়া। বিশ্বাসঘাতকদের জন্য আওয়ামী লীগের বিশেষ নজরদারি। কাউকে বিশ্বাস করতে পারছে না বিএনপি। রাখে আল্লাহ মারেকে বললেন আরাফ খান। এবার দেখুন বিস্তারিত। বিএনপির হাতে বন্দী বেগম জিয়া। রাজনীতিতে সক্রিয় হতে না হতেই বেগম জিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন। এভারকেয়ার হাসপাতালে এখন তিনি কেবিনে অবস্থান করছেন। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে চিকিৎসকদের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে কেবিনে রেখে তাকে নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, কেবিনে রেখে কাউকে নিবিড় পর্যবেক্ষণে রাখা সম্ভব নয়। নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয় সিসিইউতে অথবা আইসিইউতে। কিন্তু বেগম জিয়ার শারীরিক এরকম পরিস্থিতি তৈরি হয়নি। বেগম জিয়া যেদিন হাসপাতালে গিয়েছিলেন সেদিন তিনি গাড়ি থেকে নেমে খানিকটা হেঁটেছিলেন। তারপর তাকে হুইল চেয়ারে বসানো হয়েছিল। উল্লেখ্য যে ঈদের দিনে বেগম খালেদা জিয়া সুস্থ ছিলেন। তিনি প্রায় 2 ঘন্টা দলের স্থায়ী কমিটির নেতাদের সাথে বসেছিলেন। এ নিয়ে স্থায়ী কমিটির সব সদস্যই ব্যক্তিগত আলাপচারিতার জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়া আগের চেয়ে অনেক ভালো এবং তিনি সপ্রতিভ। কিন্তু হঠাৎ করে তাকে হাসপাতালে ভর্তি করা হলো অনির্দিষ্ট সময়ের জন্য। কেন? এ নিয়ে রাজনীতিতে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। কোন রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, বেগম জিয়া সাম্প্রতিক সময়ে যে সমস্ত রাজনৈতিক পদক্ষেপগুলো নিচ্ছেন তা বিএনপির জন্য বুমেরাং হয়ে যাচ্ছে। এই কারণে তারেক জিয়ার নির্দেশে এভারকেয়ার হাসপাতালে বন্দী করা হয়েছে বেগম খালেদা জিয়াকে। তিনি আসলে অসুস্থ নন। হাসপাতালে রেখে তাকে সরকারের সঙ্গে যোগাযোগ করার পথ বন্ধ করে দেয়া হয়েছে। উল্লেখ্য যে রোজার মধ্যে বেগম খালেদা জিয়ার সাথে সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন ব্যক্তিদের যোগাযোগের খবর পাওয়া যায়। এই যোগাযোগের সূত্র ধরে বেগম জিয়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফিরোজার বাসায় ডেকে নেন এবং সেখানে 1 ঘন্টার বেশি সময় তার সঙ্গে আলাপ করেন। এ সময় তিনি নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে অবস্থান নেন বলে জানা যায়। পরে ঈদের সময় তিনি দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন এবং এই বৈঠকে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের পক্ষে অবস্থান রাখার জন্য দলের সিনিয়র নেতাদের নির্দেশ দেন। তিনি আরেকটি 1-11 কোনোভাবেই যেন না আসে সে ব্যাপারেও নেতাদেরকে সতর্ক করে দেন। এরপর বিএনপির মধ্যে শুরু হয় বিভ্রান্তি। এই বার্তা পাঠানো হয় তারেক জিয়ার কাছে। তারেক জিয়া উদ্বিগ্ন হয়ে পড়েন, কারণ বিএনপি এখন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে। তারা বলছে যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনে তারা যাবে না। কিন্তু এরকম আন্দোলনের মধ্যে যদি বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ঘোষণা দেন তাহলে সেটি বিএনপির জন্য একটি অস্বস্তির কারণ হবে। এর ফলে বিএনপির নেতাকর্মীরা বিভ্রান্ত হয়েছে পড়বেন। বিএনপি নেতারা স্বীকার করেছেন, দলের শতকরা 90% নেতাকর্মী বেগম খালেদা জিয়ার পক্ষে। বেগম জিয়া যে নির্দেশই দেবেন সেই নির্দেশই তারা মানবেন। কাজে বেগম জিয়া যদি নির্বাচনে যাওয়ার নির্দেশ দেন সেক্ষেত্রে দলের ভেতর নতুন করে ভাঙন সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে সরকার বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিবেন। এই শর্তে খালেদা জিয়া নির্বাচনে যেতে পারেন এবং একটি দর কষাকষি চলছে। আর এই দর কষাকষি যদি সফল হয় তাহলে বিএনপির আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হবে। আর এ কারণে বেগম খালেদা জিয়া যেন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হতে না পারেন, তিনি যেন সরকারের সঙ্গে যোগাযোগ রাখতে না পারেন, এই জন্যই তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে রাখা হয়েছে। এখানে বিএনপির চিকিৎসক এবং নেতারা তাকে নিয়ন্ত্রণ করছেন। ফলে বেগম জিয়া এখন বিএনপির হাতে বন্দী, এমনটি মনে করছেন কেউ কেউ। তবে বিএনপি নেতারা বলছেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলেই খারাপ। চিকিৎসকদের পরামর্শে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন যে তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এসেছিলেন। তার সবকিছুই স্বাভাবিক ছিল। কিন্তু তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ অনুরোধ করেন যে তিনি যেন কিছুদিন হাসপাতালে অবস্থান করেন। এ কারণে তাকে হাসপাতালে রাখা হয়েছে। অর্থাৎ বেগম জিয়া যেন ফিরোজা থেকে অবাধে রাজনৈতিক বিষয়গুলো দেখভাল না করতে পারেন, এজন্যই কি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে বিশ্বাসঘাতকদের জন্য আওয়ামী লীগের বিশেষ নজরদারি। আওয়ামী লীগের জন্য আগামী 5 সিটি কর্পোরেশন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের নেতারা বলছেন এটা তাদের অ্যাসিড টেস্ট। একদিকে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ তার জনপ্রিয়তা যাচাই করতে চায়, অন্যদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করে আওয়ামী লীগ জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রমাণ করতে চায় যে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি অবান্তর। আর এই কারণেই এই নির্বাচনকে আওয়ামী লীগ অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।
তবে আওয়ামী লীগের জন্য এই নির্বাচনে জয় পরাজয়ের চেয়ে সবচেয়ে বড় মাথা ব্যথা হচ্ছে অভ্যন্তরীণ কোন্দল। আওয়ামী লীগ 5 সিটি কর্পোরেশনের যে মনোনয়ন দিয়েছে সেই মনোনয়নকে চ্যালেঞ্জ করে প্রায় প্রতিটি জায়গায় ষড়যন্ত্রকারী এবং বিশ্বাসঘাতকরা অপতৎপরতা চালাচ্ছে বলে আওয়ামী লীগের হাইকমান্ডের কাছে খবর এসেছে। কোথাও কোথাও বিদ্রোহী প্রার্থী হয়েছে প্রকাশ্যে, আবার কোথাও কোথাও গোপনে দলীয় প্রার্থীকে দুর্বল করার জন্য কাজ চলছে। এরকম একটি বাস্তবতায় আওয়ামী লীগ যারা দলীয় দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করবে তাদেরকে বিশ্বাসঘাতক এবং নবমোস্তাক হিসেবে অভিহিত করছে এবং তাদেরকে বিশেষ নজরদারিতে রাখা হচ্ছে। আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন, গতবার যারা দলের প্রার্থীর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেছিল, বিদ্রোহী প্রার্থী হয়েছিল, তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, কিন্তু এবার আর সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে না। নির্বাচনের আগে এই ধরনের বিদ্রোহ এবং দলের ভেতর অন্তর্ঘাতকে কঠোরভাবে দমন করা হবে। জানা যাচ্ছে 5 সিটি কর্পোরেশনে বিভিন্ন ব্যক্তি নেতা দলের প্রার্থীর বিরুদ্ধে নানা রকম নেতিবাচক তৎপরতা চালাচ্ছে। এই তৎপরতা সম্পর্কে আওয়ামী লীগের নেতারা খোঁজ খবর নিচ্ছেন এবং তাদেরকে বিশেষ নজরদারিতে রাখা হচ্ছে। সবচেয়ে কম বিদ্রোহের মধ্যে পড়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন। কিন্তু খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে আওয়ামী লীগের একটি অংশ, যুবলীগের কিছু অংশ অপতৎপরতা চালাচ্ছে। তারা প্রকাশ্যে লিটনের অবস্থানের সমালোচনা না করলেও গোপনে গোপনে তারা লিটনের বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছে এমন অভিযোগও উঠেছে। খায়রুজ্জামান লিটন সাম্প্রতিক একাধিক বক্তৃতায় দলের এই অভ্যন্তরীণ শত্রুদেরকে চিহ্নিত করেছেন এবং তাদের বিরুদ্ধে কথাও বলেছেন। অপরদিকে কাউকে বিশ্বাস করতে পারছে না বিএনপি। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে বিএনপি। বিএনপি বলছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো দলীয় সরকার অধীনে অনুষ্ঠিত হবে না। সে কারণে আন্দোলনের অংশ হিসেবে বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা দিয়েছে। 10 দফা দাবি উপস্থাপন করেছে দলটি। এছাড়াও বিএনপি বলেছিল, ঈদের পরপরই চূড়ান্ত আন্দোলনে যাবে দলটি। এজন্য তারা রোজার মধ্যেও রীতি ভঙ্গ করে আন্দোলনের কর্মসূচি পালন অব্যাহত রেখেছিল। কিন্তু ঈদ পেরিয়ে গেলেও বিএনপির আন্দোলনের কোনো নমুনা দেখা যাচ্ছে না। প্রকৃতপক্ষে নিজ দলীয় নেতাকর্মী, শরিক দল সহ কূটনৈতিক অঙ্গনের কাউকে বিশ্বাস করতে পারছে না বিএনপি, যে কারণে বিএনপির আন্দোলনের কোনো নমুনা পরিলক্ষিত হচ্ছে না বলে জানিয়েছেন একাধিক সংশ্লিষ্ট সূত্র। বিএনপির একাধিক সূত্র বলছে, বিএনপি বলেছিল ঈদের পর বৃহত্তর একটি জোট নিয়ে সরকারের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলন গড়ে তোলা হবে। সেই লক্ষ্যে তারা বিভিন্ন শরিক রাজনৈতিক দলগুলো নিয়ে জোট গঠন করেছিল। জোট গঠন করার প্রক্রিয়ায় তারা শরিক দলগুলোর সঙ্গে 2 দফা বৈঠকও করেছিল। অপরদিকে রাখেয়াল্লাহ মারেকে বললেন আরাফ খান। সংযুক্ত আরব আমিরাতে আরাফ জুয়েলার্সের উদ্বোধনের মাধ্যমে আলোচনায় আসেন আরাফ খান। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি সহ তরুণ প্রজন্মের কয়েকজন তারকাদের দুবাই আমন্ত্রণ জানান আরাফ। আরাফ সম্পর্কে সেই সময় জানা যায়, 2018 সালে রাজধানীর বনানীতে একটি ফ্ল্যাটে পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মামুন ইমরান খানকে খুনের মামলার আসামি তিনি। পরে 20 মার্চ তার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করে বলে জানান পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আরাফ যখন টক অব দ্য কান্ট্রি ইস্যুতে রূপ নেয়, তার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করে। তখন সবার কাছে দোয়া চেয়েছিলেন তিনি। গত 21 মার্চ ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, প্রিয় দেশবাসী, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সহায় হন।